হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সোমবার, সকালবেলায় বাবার পুজো টুজো দিলাম, দিয়ে চা খেয়ে তারপরে এই শুয়ে আছি। তো ভাবলাম ভিডিওটা চালু করি। হ্যাঁ, আজকের একটু ফ্ল্যাটে যাওয়ার আছে, ছেলে আসবে। হ্যাঁ, তো তাড়াতাড়ি রান্নাটা আজকের করে নিয়ে তারপর ফ্ল্যাটে যাব। ছেলে ভূতনাথে পুজো দিতে আসবে, তো ওইখান থেকে ফ্ল্যাটে আসবে, ওকে একটু খাবার দিয়ে দেবো। কালকে চিলি চিকেন করে রেখেছিলাম, ও খেতে চেয়েছিল, তো একটু শুটকি মাছ বাটা আছে, চিলি চিকেন সব দিয়ে দেবো ওকে। তো নিয়ে যাবে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আজকে ভাবছি ফুলকপি আলুর পাতলা করে ঝোল করব। ছেলে আমার ভালোবাসে খেতে, তো ওর জন্যেই একদিন এনে রেখেছিল ওর বাবা, তো তখনও নেয়নি। তা আজকে ভাবছি ওই ফুলকপিটা করব, ফুলকপি আলুর ঝোল। আর আমাদের মতন দুবেলার 4 পিস কাতলার পেটি বার করে নেবো ফ্রিজ থেকে, ভিজিয়ে রেখেছি মাছটা। তো হ্যাঁ, ওই মাছের ঝাল করব এই আজকের। আর দেখি কি করি, বুঝতে পারছি না কি করব। সেই রকম পেঁয়াজও আনতে হবে, পেঁয়াজ নেই, পেঁয়াজ যা আছে আজকে হয়ে যাবে। শুটকি মাছ বাটা তো আছেই। হুম, শুটকি মাছের তরকারিও আছে। আবার কালকের বোন বিরিয়ানি দিয়েছিল, বিরিয়ানিটা আছে। কালকের রান্না করব না, কালকে ওই বিরিয়ানিটাকে উদ্ধার করতে হবে দুপুরবেলায়। দুপুরবেলায় ওই বিরিয়ানিটা শেষ করব, নয় নষ্ট হয়ে যাবে। আবার মাইক্রোওভেনটাও সমস্যা করছে, জানো কি অসুবিধা হচ্ছে। মাইক্রোওভেন ছাড়া না বহুত অসুবিধা হয়ে যায়, জানো। এত মানে বিরক্ত লাগছে এই মাইক্রোওভেন ছাড়া না। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, আবার বেরোতে হবে। কি করব দেখি কখন বেরোই, ছেলে কখন উঠবে। ও তো আবার বেলা করে একটু ওঠে, তো কালকে তো সেরমভাবে ওর সাথে কথা হয়নি। হুম, আমি এমনি ওকে একটা আজকের ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছি যে একটু ফুলকপি আলুর পাতলা করে ঝোল করে দেবো তোকে। তা কিছু রিপ্লাই দেয়নি। হ্যাঁ, তো একটু করে নিই, চলো দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকো। আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগছে, একটু প্লিজ যদি মনে করো সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিও বা লাইভ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে মানে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে বেল আইকন ক্লিক করে। তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নয় না, আমি লাইভ ফাইভ যখন করি তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে না, বুঝলে, এইটাই। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। আর ভিডিও মানে ক্যামেরা অন করা হয়নি। তো এই যে দেখো পাতলা করে কপি ঝোল করেছি। এই বাড়বো ছেলের জন্য, দেখেছো কিরম পাতলা। এই ঝোলটা আমি আমার ছেলে আমরা ভালোবাসি খেতে। আমার ছোট ছেলে আবার এরকম ভালোবাসে না, ও একটু কষা কষা টাইপের ভালোবাসে। আমি এটা বেশি ভালোবাসি, আর আমার বড় ছেলে, ওদের ছোটোবেলায় খুব খাওয়াতাম, তো এই জন্য এটাকে খুব পছন্দ করে আমার বড় ছেলে। তো দেখো খুব টেস্ট হয় এই ঝোলটা খেতে। আর এই যে কাতলা মাছের ঝাল করেছি, আমাদের দুজনের দুবেলা 4 পিস। আর এই যে শুটকি মাছটাকে নেড়ে নিলাম, আবার আজকের কালকে করেছিলাম। তো ওই যে ছেলের বাড়ি এইটা যাবে, এইটা আমার কাছে থাকবে। তো এখন কিচেনের এই অবস্থা, এবার বাসন ফাসন মাজবো। এই তো হলো এইটার মধ্যে কপির ঝোল। আর আর বন্ধুরা দেখো, তোমাদের বললাম না যাব, আর কি বলবো, ছেলে ফোন করলো, মানে যে ছেলে ফোন করেনি, যে ওই যে আমাদের যে এ করছে, ওই যে আরে ফল সিলিং বা ওই ডেকোরেশন এইসবের কাজগুলো করছে। তা ওই দাদা ফোন করেছিল। ওই দাদার খুব শরীর খারাপ, আজকের না মিস্ত্রিরা কাজ করবে না, আজকের মিস্ত্রিরা তারকেশ্বর থেকে আসে, জানো তো। তো ওরা নাকি আজকে আসবে না, ওদের ওইখানে কি খেলা ফেলা আছে, যাই হোক। তো ওরা আজকে আসবে না, তো ওই দাদা ভুলে গেছে। তো বলল যে আজকের আসতে না, ফোন করে বলল। হ্যাঁ, তো
ছেলেকে না করে দিতে। তো আর কি করব। তা তোমাদের যদি আর একটা কথা বলি, তোমাদের যদি কেউ ফল সিলিং ডেকোরেশন কম খরচায় তোমরা করতে চাও আমাকে বলো। মানে আমার লোক আছে, বুঝেছো, মানে উনি আমাদের নিজেদের মতনই আমাকে মানে ছোট থেকে চেনে। ওই দাদা অনেক কম খরচায় করে দেয়। তো মানে মোটামুটি অনেক কম বলতে কি, বাজারের থেকে মোট কথা তোমরা রেট অনেকটাই কম পাবে। হ্যাঁ, তো এই তো বন্ধু, তো তোমাদেরকে জানিয়ে রাখলাম। হ্যাঁ, যদি তোমরা কেউ ইন্টারেস্ট হও, তোমাদের ওই যে রুম ফ্ল্যাট বা রুম ডেকোরেশন করার জন্য ফল সিলিং প্যানেল, তারপরে সব কিছু কাজ করে, আলমারি, খাট, ওয়ার্ড্রব, সব 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 এভরিথিং, সোফা, সব কিছুই দাদা করে। তো মানে কোনোটা তোমাদের আর বাইরে থেকে করতে হবে না। যেটা দেখো যারা মানে ঘর সাজানোর এখন হয়েছে না সব ওই রকম। তো যদি আমি বলে রাখলাম, যদি কেউ করতে চাও তো জানিও। তো দাদার ভীষণ শরীর খারাপ, বলছে এত শরীর খারাপ লাগছে। তো আজকে আসতে পারবে না। তো ছেলেকে আবার ফোন করে আমি বলে দিলাম। তো ছেলে বলল তাহলে ভালোই হয়েছে, কারণ ওর যে কাজের আন্টি আজকের আবার আসেনি, ছেলেকে সব করতে হচ্ছে। তো পুজো দিচ্ছ, বললো মা ভূতনাথে যাব পুজো দিতে, তাহলে বাবাকে বলো তাহলে একটু আসতে, আমি তাহলে নিয়ে চলে যাব খাবারটা। আচ্ছা ঠিক আছে বলে এই যে বেড়ে রেখেছি, এবার চিকেনটাকেও রেডি করাই আছে, বাড়বো আর কপির ঝোলটা একটা কৌটোয় ঢোকাবো। তো ফোন করলেই ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। ভূতনাথের ওইদিকে ওর বাবা যাবে। তো এই কালকের আসবে, তোমাদের তো এই কথাটা বলা হলো না, কালকের আসতে বললো ছেলেকে। এখন জানি না আমার ছেলে কাল আসবে নাকি। ও তো মুডিয়াল, এখন ওর যদি মুড হয় তবেই আসবে কালকের, আর নয় আর কি হবে। চলো, হ্যালো বন্ধুরা, আর এখানে তোমাদের দেখো আমার সামনে ছোট আবার ছেলে চলে এলাম। গোয়াতে আজকে গেছে, এখন আমাকে এই অনেকক্ষণ ভিডিওটা 8টা পাঠিয়েছিল, বাজে। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার না করে দিলাম। দেখো তোমাদের সামনে বিচের আসি, মধ্যেই ভিডিওটা এটা শেষ করতে হবে। একটা ক্যাফে বসে কাজ এতক্ষণ করছিল, বোনের তো সাথে ওইখান গল্প থেকে ভিডিওটা করছিলাম, শুয়ে পাঠিয়েছে। শুয়ে বোনের সাথে গল্প করছিলাম। আর দেখো এত মাথা যন্ত্রণা করছে না, রান্নাগুলো এত ভালো খেয়েছি। ছেলে ফোন করে বলছে ছেলের জন্য ওর বাবা দিয়ে এসেছিলো ভূতনাথে, আমার ছেলে এসেছিল। তো আমার আমার বর ওই লঞ্চ পেরিয়ে গেল, ওই অবধি গাড়ি রেখে লঞ্চ পেরিয়ে গেল। তো ভূতনাথে ওইখানটায় গিয়ে দিয়ে এসেছিলো। হ্যাঁ, ওর জন্য। তো তো ছেলের খুব ভাল লেগেছে কপির ঝোলটা ভীষণ ভালো লেগেছে, ফোন করেছিল। যাক, দেখবে রান্না করে দিলে খেতে ভালো লাগলে শুনেও শান্তি লাগে। তো একটু পায়েস দিয়েছিলাম, জায়গা বেশি ছিল না বলে অল্প একটু পায়েস দিয়েছি, একদম একটুখানি। চিলি চিকেন, আমায় বলে মা আমি চিলি চিকেন দিয়ে ভাত খাচ্ছি জানো। আজকে ভূতনাথে পুজো দিতে পারলো না গো ছেলেটা, যখন এসছে না মন্দির বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য পুজো দিতে পারলো না। আর তারপরে ওই জন্য ও আজকের চিকেনটাও খেলো, নয় খেতো না। হ্যাঁ, সোমবার তো মানে বাবার পুজো দিলে, তো পুজো যেহেতু দেয়নি ওই জন্য খেয়েছে। তো এই আর তারপরে এলো ওর বাবা, চলে এলো 2টোর মধ্যে চলে এসছে। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে, আর কপির ঝোল খেয়েছি না, ডিম সেদ্ধ খেয়েছি, শুটকি মাছ বাটা খেয়েছি, এগুলো খেয়েছি। আর দেখো না সন্ধ্যাবেলায় দুধ চা খেলাম আমার বরের জন্য। আমার চাটা না অত যে খাস লাগে এখন না, কেন জানি না অতটা চায়ের প্রতি আর নেশাটা চলে গেছে। তো ওই যেহেতু আমার বরের জন্য করতে হয় চা, তাই জন্যে করি। হ্যাঁ, তো চা করি। আর ওই কুচো নিমকি চায়ের সাথে না খেয়েছি জানো, কুচো নিমকিটাও ছিল, আর আমার খেয়াল নেই, সব একসাথে খাওয়া হয়েছে তো উল্টোপাল্টা। আর মাথা এত যন্ত্রণা করছে না কি বলবো, এখন মানে ঘাড় ফাড় নিয়ে প্রচুর মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, তো এই বোনের সাথে কথা বলতে বলতেই বোন বলছে তুই জিরে খা। আর জিরে খেলে কমবে কি জানি, দেখি একটু লিকুইড ওষুধ আছে, লিকুইড ওষুধ খাবো, এত ঘাড়টায় না। আর আমার মাথা যন্ত্রণা হলেই না বন্ধুরা কি বলবো, ঘাড়ে সমস্যা হয় প্রচুর। মানে আমার স্পন্ডালাইটিস আছে যেহেতু,
প্রচুর ঘাড়ে সমস্যা হয়, তো এত ঘাড়ের মানে ব্যথা করছে ঘাড়টাও। এই অমৃতাঞ্জন ডলছিলাম কিন্তু তো ওতে কমে না এখন আর। অমৃতাঞ্জনে আমার কিছুই হয় না ওষুধ না খেলে। তো ভাবলাম ভিডিওটাকেও শেষ করি। তো ছোটো ছেলেকে ফোন করলাম, ছোটো ছেলে গোয়া গেছে। ও আবার একটা মানে ফোনেই কি কাজ কাকে দিচ্ছে, বলছি মা তোমাকে এক্ষুনি ফোন করছি বলে ভাবলাম তাহলে না আমি ভিডিওটা শেষ করি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখন শেষ করি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।